নমস্কার, দ্য সোশ্যাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবলীনা রয়েছি আপনাদের সঙ্গে। ধর্ষণ, মেয়েরা কতটুক সুরক্ষিত এই সমাজে? প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা এই ধর্ষণ শুনে যাচ্ছি। আপনারা প্রত্যেক দিন নিউজ পেপারে বা বিভিন্ন খবরে প্রত্যেক দিনই কিন্তু এই ব্যাপারটা আমাদের চোখে পড়ছে, আমরা শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মেয়েরা কতটুকু সুরক্ষিত? যেরকম গতকাল একটা ঘটনা সোনামুড়া থানাধীন অন্তর্গত বড়পাথর এলাকায় মাত্র 9 বছরের শিশু কন্যাকে 75 বছরের এক বৃদ্ধ ধর্ষণ করেন। কিন্তু কথা হচ্ছে, আমাদের সমাজে বা আমাদের আইন ব্যবস্থায় আমরা যেরকম জানি যে পারিবারিক শিক্ষা হচ্ছে একটা মূল শিক্ষা, যেটা স্কুলে যাওয়ার আগে ছেলেমেয়েরা পরিবার থেকে সেই শিক্ষাটা নিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে, আমরা মা বাবারা ছেলে মেয়েদেরকে যখন শিক্ষা দিই, মেয়েদেরকে আমরা যেরকমভাবে ছোট থেকে বড় করে তুলি বিভিন্ন শিক্ষা দিয়ে, কিভাবে সে চলবে, কিভাবে পোশাক পরবে, কীরকম পোশাক পরলে সে ভালো মানাবে, কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ, আমরা যেরকম একটা মেয়েকে সেই শিক্ষা দিই পারিবারিকভাবে মা বাবারা, ছেলেদেরকে কেন দেওয়া হয় না? যদি আজকে ছেলেদেরকে দেওয়া হতো তাহলে এই জঘন্য কাজগুলি অন্তত পক্ষে এই সমাজে এত প্রতিনিয়ত হতো না। কিন্তু আমাদের ভারতবর্ষে সেরকম শাস্তি হলেও সেরকম কঠোর শাস্তি হচ্ছে না, যার কারণে এই কাজগুলো থেকে কিন্তু যুব সমাজ পিছিয়ে পড়ছে না, বরং এগিয়ে যাচ্ছে। সরকারের কাছে এখন প্রশ্ন একটাই যে কিভাবে এই যুব সমাজকে সঠিক পথে আনা যায়, কীরকম শিক্ষা দেওয়া যায়। বেটি বাঁচাও বেটি পড়াওর মতো যেরকম শিক্ষা রয়েছে মেয়েদের জন্য, সেরকম যাতে ছেলেদেরও সেই শিক্ষা প্রদান করা হয়, যাতে ছেলেরাও সেই পরিকল্পনাগুলোকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রযোজ্য হয়। এবং সেই আইন শক্ত হওয়া দরকার, কেননা দোষীরা যাতে কোনো মতে আইনের চোখে ধুলো দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে যেতে না পারে। এবং সরকার যাতে সেই কঠোর আইনের পাশাপাশি, যেরকম আমি প্রথমেই বলেছিলাম বেটি বাঁচাও বেটি পড়াও, সেই শিক্ষার মতো যাতে ছেলেদেরকেও একটা পারিবারিক শিক্ষার পাশাপাশি আইনগত শিক্ষা প্রদান করা হয়, যাতে ছেলেরাও সম্মান দিতে জানে নারীদের, কিভাবে মেয়েদেরকে সম্মান দিতে হয়, কিভাবে যাতে মেয়েরা রাত 12টার সময় নিজেকে সেফ মনে করে এবং সে না ভয় পায় একটা ছেলেকে, সে যাতে ছেলেটাকে বিশ্বাস করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনারা চোখ রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।